আসসালামু আলাইকুম দর্শক, এমপিপিটি নিয়ে আমাদের দেশে অনেক গবেষণা চলছে। তবে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের সব ধরনের এমপিপিটি আছে। ডিএসপি বেস ইন্টারলিভ, এসটিএম বেস ইন্টারলিভ। এটা আমাদের 60 একটা এমপিপিটি, এটা STM32 বেসড। এরপরে যেটা দেখতে পাচ্ছেন, এটা 100 অ্যাম্পিয়ার 3 কয়েল ইন্টারলিভ ডুয়েল আউটপুট। এটাও আপনার 12-24-48। এটা হলো আপনার ডিএসপি 2010 বেসড। এটার দর্শনটা এমন, এটা আপনি 100 অ্যাম্পিয়ার পর্যন্ত লোড দিতে পারবেন। আর এটার যে পাশে যে আপনার ইন্টারলিভ ডুয়েল আউটপুট, লোড এবং ব্যাটারি গেইন, এটার জন্য হল সেন্সর লাগানো আছে। এই হলো আপনার রিং কয়েল এবং লিথিয়াম ব্যাটারি সাপোর্টেড। এটা আমাদের ব্যাটারি সিলেকশানটা 1, 2, 3 আছে। এগুলো হাইলাইট করার কিছু নাই। এতগুলো টেকনোলজিতে সব কিছু ব্যাটারি ফ্লোট চার্জ, বাল্ক চার্জ, সব ধরনের মোড আছে। এত প্রেশার আছে যেগুলো বলার দরকার নাই, মানে নাই এমন কিছু নাই। আর এইটা হলো আপনার 60 STM বেস 2 কয়েল। এছাড়া আমাদের 50 এবং 40 আপনার সিঙ্গেল কয়েল STM ডিএসপি 2টা ভার্সন এগুলো আছে। এই মালগুলো আমরা এতদিন পরে করতেছি এ কারণে যে এগুলো দীর্ঘস্থায়ী এবং খুব ভালো মানের এফিসিয়েন্সি। এই কারণেই আমরা অনেকগুলো মডেল থেকে বেছে নিয়ে এইগুলোই উৎপাদন করছি। আপনাদের জ্ঞাতার্থে এটা জানানো হলো। মানে যে ধরনের কথাই বলুক না কেন, আপনার ওই যে ধরনের ম্যানেজমেন্টের কথাই বলুক, ডুয়েল আউটপুট ইন্টারলিভ হল সেন্সর সহ যে এমপিপিটি, এর উপরে কোনো এমপিপিটি নাই। এগুলো কথার কথা বলে থাকে, একটার বিরুদ্ধে আরেকটা কথা বলে, আরেকটার বিরুদ্ধে আরেকটা কথা বলে। তো এগুলো কথার কথা, কিন্তু এগুলো আসলে এর কোনো নাই। এসি ম্যানেজমেন্ট, কোনো ম্যানেজমেন্ট আপনার দরকার নেই। আপনি ডুয়েল আউটপুট ইন্টারলিভ ব্যবহার করলে আপনার ব্যাটারি সেভিংস, সব কিছু পারফেক্টে চলবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।